নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/2/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 7ই ফেব্রুয়ারি আদালত সবুজ সংকেত দিলে আন্দোলনরত 1280 জন এসএলএসটি চাকরি প্রার্থীরই চাকরি হয়ে যাবে। এই আশাতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করলেন পরীক্ষার্থীরা এবং বৈঠকও করলেন সরকারের সঙ্গে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আর্জি জানালেন জট খোলার। নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে অবস্থানরত এসএলএসটি শারীরশিক্ষা কর্মশিক্ষার পরীক্ষার্থীরা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে সমস্যা বুঝে বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবহিত করেছিলেন এবং মুখ্যমন্ত্রী সবটা শুনে আন্দোলনকারীদের স্বার্থে 1,500 শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার উদ্যোগ দেন। কিন্তু আইনজীবীদের মামলায় গোটা প্রক্রিয়া থমকে দেন বলে অভিযোগ এবং প্যানেলের নাম নেই এমন কয়েকজন পরীক্ষার্থী অনেক মামলা লড়ছেন। এমনকি মামলাকারী কয়েকজন পরীক্ষায় বসেনি বলে অভিযোগ। মামলার জেরেই জটিল আবর্তে ঘুরপাক খেতে থাকে 1280 জনের নিয়োগ। এদের নিয়োগ প্রক্রিয়া আদালত স্থগিতাদেশ দেয়। ফের অন্ধকারে নেমে আসে আন্দোলনকারীদের জীবনে। তাদের বক্তব্য, রাজ্য সরকার তাদের সমস্যা অনুধাবন করেছে এবং মুখ্যমন্ত্রী শূন্যপদ তৈরি করে নিয়োগ ব্যবস্থা করেছেন। কিন্তু হচ্ছে এখন সেটা মামলায় আটকে রয়েছে। মামলার শুনানি হবে 7ই ফেব্রুয়ারি এবং সবটা নির্ভর করছে মামলার গতিবিধির ওপর। উল্লেখ্য, হাইকোর্টের ইতিমধ্যেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে এবং এই 1280 জনের নিয়োগ প্রক্রিয়া সিবিআইয়ের কোনো মামলা জুড়ে নেই এই মর্মে অ্যাডভোকেট জেনারেলকে হলফনামা দেওয়ানোর নির্দেশ দিয়েছে। এজির এই বক্তব্যে যাতে নিয়োগ জট খুলে যায় সেই আশাতে রাতে তার বাড়ি যান পরীক্ষার্থীরা এবং রবিবার দুপুর পরীক্ষার্থীরা এসে দেখা করেন তৃণমূল ভবনে এবং দীর্ঘ আলোচনার পর সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে আন্দোলনকারী জানান যে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, তিনি শূন্যপদ তৈরি করে নিয়োগ ব্যবস্থা করছেন। এখন বাকিটা বিচারপতিদের হাতে। 7ই ফেব্রুয়ারির সবুজ সঙ্গে দিলেই চাকরি পথে আর কোনো বাধা থাকবে না। তো দেখা যাক 7ই ফেব্রুয়ারি কী আপডেট আসে। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।